তো কি চলছে বন্ধু, কেমন আছেন? আজকে যাব খিচুড়ি সেন্টারে খিচুড়ি আনতে আমার লাতনি আর লাতির জন্য। আমার লাতনি ডিম খেতে খুব ভালোবাসে। আজকে একটা ডিম দিবে আর সেই ডিমটা আমি আমার লাতনির কাছে নিয়ে যাব। তো কেমন রিয়াকশান দেয় দেখা যাক। তাই আর বেশি লেট না করে আমি বেরিয়ে পড়লাম। আজকে একটু কাজ কম ছিল, তাই সময়টা আমার কাছে অনেক ছিল, তাই ভাবলাম যে আমি খিচুড়িটা নিয়ে আসি, আমার লাতনির কাছে নিয়ে যাব। খিচুড়ি স্কুল থেকে যেই খাবারটি পাই সেই খাবারটা খায় না, কিন্তু ডিমটা খেয়ে নেয়। তো সেই ডিম খাওয়ার রিয়াকশানটাই আজকে দেখব। অনেকটা বেলা হয়ে গেছে, জানি না ডিম পাবো কি পাবো না। বেশি লেট হয়ে গেলে আবার কাঁচা ডিম দেয়, সেদ্ধ ডিম দেয় না। স্কুলের কাছে পৌঁছতে দেখছি গেটের সামনে দুটো হিরো বসে আছে। ওদের মনে হচ্ছে এখানেই বাড়ি। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, জানি না ভাত পাবো কি পাবো না। তো ভিতরে গিয়ে দেখছি না, ভাত আছে প্লাস আর একটা ডিম আছে। ওই ডিমটা মনে হচ্ছে আমার জন্যই আছে। আজকে একটা ডিম দেয়, একদিন ছাড়া দুটো করে দেয়। তো মাসিকে বললাম যে লেট হয়ে গেছে, ভাতটা দিয়ে দাও। আর কি করবে বলো, বলছি তোমাদের জন্যই বসছিলাম। তো ভাতটা দিয়ে দিল আর একটা ডিম দিয়ে দিল। প্রায় শেষ হয়ে আসছিলো, যদি আর একটু লেট হতো আমি আর পেতাম না। আমার মনে হচ্ছে আমিই বাকি ছিলাম, আর কেউ নেই। তো যাই হোক, আমি তো ভাত নিয়ে নিলাম। ভাত নিয়ে আমি সোজা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ভাতটা রেখে দিয়ে, ভাতটা ওরা খেতে যায় না, তাই শুধু ডিমটা নিয়ে আমি চলে গেলাম লাতনিদের বাড়িতে। আবার পথে ভাবলাম একটা ডেয়ারি মিল্ক যদি নিয়ে যায় কেমন হতো, কারণ ওরা ডেয়ারি মিল্ক খেতে খুব ভালোবাসে। তাই দোকানদারের কাছে গেলাম, দোকানদারের কাছ থেকে আমি ডেয়ারি মিল্কটা নিয়ে হাঁটতে শুরু করলাম। বাড়িতে গিয়ে একটা সমস্যায় পড়ে গেলাম। সমস্যাটি হচ্ছে, কার্তিকবাবু আজকে স্কুল যায়নি, কারণ ওর স্কুল ছুটি। তো বিষয় যেটা হচ্ছে, একটা তো ক্যাডবেরি নিয়ে এসেছিলাম, তো কী করবো, একটা ক্যাডবেরি আর একটা ডিম ছিল। তাই ভাবলাম যে ববিকে ডিমটা দিয়ে দেবো আর ক্যাডবেরিটা কাটুবাবুকে দিয়ে দেবো, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ববি ডিম খেতে খুব ভালোবাসে, তাই ডিমটি দেখে এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, আমার এগালে ওগালে দুগালে চুমু দিয়ে দিল। ববিকে ডিমটা দিয়ে দিলাম, ববি চলে গেল। এখন মেন সমস্যা যেটা হচ্ছে, কার্তিকবাবু তো ডিম খায় না, তাহলে কি করা যায়? তো যেই ক্যাডবেরিটা আমি নিয়ে এসেছিলাম, সেই ক্যাডবেরিটা আমি ওকে দিয়ে দিলাম। আর ক্যাডবেরিটা পেয়ে এত খুশি, এত খুশি, ও আমাকে এগালে ওগালে দুগালে চুমু খেয়ে নিল। আমিও খেয়ে নিলাম, এগালে ওগালে দুগালেই চুমু খেয়ে নিলাম। ভেতরে গিয়ে দেখছি লাতনি বিছানার উপরে দাঁড়িয়ে নাচ করেই যাচ্ছে। কী ব্যাপার? কারণ ডিমটা পেয়ে এত খুশি, এত খুশি, মানে কী বলবো, ধারণার বাইরে। ও যতক্ষণ না ওর হাতে নিচ্ছে ততক্ষণ ওর নাচ থামাবে না। তাই আর বেশি দেরি না করে বাটিতে ছাড়িয়ে দিয়ে দিলাম। ও ওখানে বসে পড়ল, বসে ওর মতো করে খাচ্ছিল। আমি দু একবার চাইছিলাম, কিন্তু কিছুতেই আমাকে দিতে চাইছে না, আর কিছুতেই আমাকে হাত ওর বাটির কাছে পৌঁছতে দিচ্ছে না। কিছুক্ষণ আমি ওর কাছে ছিলাম, একটু ওর সঙ্গে ঝগড়া করছিলাম, হাত বাড়াচ্ছিলাম, হাত তো আমাকে বাটির কাছে নিয়েই যেতে দিচ্ছে না। দেখে খুব ভালো লাগছিল, মানে কি বলবো, বাচ্চা মেয়ে তো, বাচ্চা মেয়েদেরকে এমনি খুব ভালো লাগে, তার উপরে আমার লাতনি হয়, ভালো তো বাসতেই হবে। আপনাদের কেমন লাগে বাচ্চাদের একটু কমেন্টে জানাবেন। আর কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন, আর আমাদের প্রোফাইলের ভিডিও প্রথম থেকে থাকলে তাহলে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। লাতনির সঙ্গে আর কিছুটা সময় কাটিয়ে বাড়ি যাবার পথে শেষবারের মতো ওর বাটির কাছে আমি একবার হাতটা নিয়ে গেলাম, কিন্তু তার সত্ত্বেও ও আমাকে দিল না। তাই আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিবেন। আবার পরের ভিডিও দেখা হবে, টাটা।